গণনা পুস্তক অধ্যয়নে স্বাগতম। এই বইটি একটি অসাধারণ সত্যকে প্রদর্শন করে যে ঈশ্বর ব্যক্তিগতভাবে তার লোকদের নেতৃত্ব দেন। এটি আপনার হৃদয়কে আশ্বস্ত করবে যদি আপনি জানেন যে আপনি ঈশ্বরের ইচ্ছার কেন্দ্রে রয়েছেন। যাত্রা পুস্তকে ইসরায়েলীয়দের মিশরের দাসত্ব থেকে মুক্ত করা হয়েছে। বন্দি দশা থেকে পালাতে সাহায্য করার পর ঈশ্বর তাদের প্রান্তরের মধ্য দিয়ে প্রতিজ্ঞাত কনান দেশে নিয়ে যান। কেন এই প্রজন্মের ইসরায়েলীয়দের প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি তার দুঃখজনক গল্প গণনা পুস্তকে বলা হয়েছে। তারা সেই দেশের শত্রুদের পরাজিত করার জন্য ঈশ্বরের উপর নির্ভর করেননি। তারা ঈশ্বরের প্রতিশ্রুতিতে নয় বরং ভয়ে বাস করেছে। ঈশ্বর তাদের বলেন যে তাদের যা করতে হবে তা হচ্ছে তার উপর নির্ভর করা, কিন্তু এখন তাদের অবাধ্যতার কারণে তারা জর্দন নদী পার হয়ে আশীর্বাদের দেশে প্রবেশ করবে না। পরিবর্তে ঈশ্বর তাদের 40 বছর ধরে মরুভূমিতে বৃত্তাকারে ঘুরে বেড়াতে পরিচালনা করবেন। এই গল্পে আমরা অনেক খ্রিস্টানদের পরিত্রাণের অভিজ্ঞতার একটি চিত্র দেখতে পাই। পাপ থেকে পরিত্রাণ ও মুক্তি পেয়ে অনেক বিশ্বাসী তাদের আত্মিক জর্দন অতিক্রম করতে পারে না, এবং অনেক খ্রিস্টান জীবনযাপনে তাদের আত্মিক প্রতিজ্ঞাত ভূমিতে প্রবেশ করে না। পরিবর্তে তারা অনুৎপাদনশীল বৃত্তে ঘুরে বেড়ায় ও একটি অনুর্বর আত্মিক প্রান্তে আটকে থাকে। ঈশ্বরের অনেক আশীর্বাদ আমাদের জন্য অপেক্ষা করছে যদি শুধুমাত্র আমরা তার উপরে নির্ভর করি। গণনা পুস্তক থেকে আমাদের জন্য চ্যালেঞ্জ হলো, আপনি কি ঈশ্বরকে বিশ্বাস করবেন এবং তার আশীর্বাদে প্রবেশ করবেন, নাকি আপনি ভয়ে পালিয়ে যাবেন এবং প্রান্তরে আপনার জীবন নষ্ট করবেন? এখন ইসরায়েলীয়রা প্রতিজ্ঞাত দেশে পৌঁছানোর পূর্বেই আমরা দেখতে পাই যে ঈশ্বর তাদের অলৌকিক উপায়ে নেতৃত্ব দিচ্ছেন। আসুন গণনা পুস্তক থেকে এই আকর্ষণীয় অনুচ্ছেদের কিছু দেখি এবং দেখুন কিভাবে ঈশ্বর তাদের যাত্রার প্রতিটি অংশে জড়িত। গণনা পুস্তক 9 অধ্যায় 15 থেকে 18 পদ। যেদিন আবাসতাম্বু অর্থাৎ সাক্ষ্যতাম্বু খাটানো হলো সেই দিন সেটি সদাপ্রভুর মেঘে ঢেকে গেল। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবাসতাম্বুর উপরকার সেই মেঘ আগুনের মতো দেখালো। তারপর থেকে অবস্থাটা এরকমই হতে লাগলো। আবাসতাম্বুটি সেই মেঘে ঢাকা থাকতো আর রাতের বেলা তা আগুনের মতো দেখাতো। আবাসতাম্বুর উপর থেকে যখন মেঘ সরে যেত তখন ইসরায়েলীয়রা যাত্রা শুরু করত, কিন্তু যেখানে সেই মেঘ স্থির হয়ে দাঁড়াতো সেখানে তারা তাঁবু ফেলতো। সদাপ্রভুর আদেশেই তারা যাত্রা করত, আবার সদাপ্রভুর আদেশেই তাঁবু ফেলতো। তাম্বুর উপর যতক্ষণ মেঘ থাকতো ইসরায়েলীয়রা ততক্ষণ তাঁবু ফেলে সেখানেই থাকতো। এই অনুচ্ছেদে আমরা দেখি কিভাবে মানুষের মাঝে ঈশ্বরের উপস্থিতি দৃশ্যমান। তিনি ব্যক্তিগতভাবে তাদের যাত্রায় নেতৃত্ব দিচ্ছেন, হয় মেঘের স্তম্ভ দ্বারা বা আগুনের স্তম্ভ দ্বারা। গণনা পুস্তকে আমরা যে গল্পগুলো দেখি সেগুলো দেখার সাথে সাথে আমরা এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারি। যদি ইসরায়েলীয়রা মেঘের দ্বারা পরিচালিত হয় তাহলে মেঘ কেন তাদের সরাসরি প্রান্তরের মধ্য দিয়ে জর্দন নদীর ওপারে এবং প্রতিশ্রুত দেশে নিয়ে যায় না? কিভাবে তারা ঈশ্বরের নির্দেশ অনুসরণ করে এবং এখনও বৃত্তাকারে ঘুরে বেড়াচ্ছে? ঈশ্বরের পরিকল্পনাকে মানুষের পাপের দ্বারা সীমাবদ্ধ করার অনুমতি রয়েছে তার একটি নিখুঁত উদাহরণ এটি। আপনি যদি তাকে বিশ্বাস করেন এবং আপনার জীবনের জন্য তার ভালো, গ্রহণযোগ্য এবং নিখুঁত ইচ্ছার মধ্যে প্রবেশ করেন তাহলে তিনি আপনাকে আপনার আত্মিক প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনি যদি বিশ্বাস না করেন এবং তার আনুগত্য হতে সংগ্রাম করেন তাহলে আপনার মধ্যে এবং মাধ্যমে ঈশ্বরের কাজ বাধাগ্রস্ত হয়। একটি সিদ্ধান্ত নিতে হবে এবং ঈশ্বর আপনাকে এটি করতে দেন। আপনি কি আপনার জীবনের জন্য তার পরিকল্পনা অনুসরণ করবেন, নাকি আপনি আপনার নিজেকে অনুসরণ করবেন? আপনি দেখুন, ঈশ্বর যখন মানব জাতিকে সৃষ্টি করেন তিনি আমাদের বেছে নেওয়ার ক্ষমতা দেন। এই ক্ষমতাকে আমরা স্বাধীন ইচ্ছা বলি। এটি ঈশ্বরের নকশার জন্য অপরিহার্য এবং আমাদের স্বাধীন ইচ্ছা দেওয়ার মাধ্যমে তিনি ইচ্ছাকৃতভাবে আমরা যা করি তাতে তার হস্তক্ষেপ সীমিত করেন। বাছাই করার স্বাধীনতা ঈশ্বরের কাছে একটি পবিত্র বিষয় এবং তিনি বারবার দেখিয়েছেন যে তিনি তা লঙ্ঘন করবেন না। হয়তো আপনি ভাবছেন, ঈশ্বর যদি সর্বশক্তিমান এবং নিয়ন্ত্রণে থাকেন তবে এটি কিভাবে কাজ করে? এটা সত্য যে ঈশ্বরের শক্তির অভাব নেই, কিন্তু তিনি আমাদের যথেষ্ট ভালোবাসেন এবং কোনো কিছু করার জন্য মানুষের হৃদয়ের উপরে জোর প্রয়োগ করেন না। ঈশ্বর আপনাকে কখনোই তাকে ভালোবাসতে বা মানতে বাধ্য করবেন না। তিনি প্রবলভাবে আপনার সাথে লেগে থাকতে পারেন অথবা আপনি প্রত্যাখ্যান করতে পারেন না এমন কিছু আপনাকে প্রদান করতে পারেন। এমনকি তিনি আপনাকে তার কাছে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আপনার
প্রচণ্ডতাকে ব্যবহার করতে পারেন। কিন্তু ঈশ্বর কখনোই আপনাকে একটি নির্দিষ্ট উপায়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করবেন না, কারণ তিনি আপনার সাথে একটি প্রেমময় সম্পর্কে থাকতে চান এবং বাছাই করার স্বাধীনতা ছাড়া প্রেম প্রকৃত প্রেম হয় না। ঈশ্বর যদি আমাদের স্বাধীন ইচ্ছা দিয়ে থাকেন, তাহলে আমাদের জন্য তার নিখুঁত ইচ্ছার কি হবে? কিভাবে ঈশ্বর তার কাজ লোকদের মধ্যে এবং মাধ্যমে প্রকাশ করবেন? ঈশ্বরের ইচ্ছা নির্দেশমূলক হতে পারে, যা তার নিখুঁত বা আদর্শ পরিকল্পনা। তার ইচ্ছা অনুমতিমূলক হতে পারে, যার অর্থ হলো তিনি এমন কিছু ঘটতে অনুমতি দেন যা ভালো বিষয় নয়। ঈশ্বর সর্বশক্তিমান এবং তার অনুমোদন ছাড়া কিছুই ঘটে না, এমনকি আমাদের পাপপূর্ণ পছন্দগুলো এর সাথে যুক্ত। এই পতিত জগতে যা কিছু ঘটে তা তার অনুমতিমূলক ইচ্ছার মাধ্যমেই ঘটে, কিন্তু তারপরও তার নির্দেশিত ইচ্ছা আছে। আমরা ঈশ্বরের নির্দেশিত ইচ্ছার মধ্যে বাস করি যখন আমরা ঠিক যেখানে তিনি আমাদের চান এবং ঠিক যা তিনি আমাদের করাতে চান তাই করছি। অনেক খ্রিস্টানরা বেশিরভাগ সময় ঈশ্বরের নির্দেশিত ইচ্ছার পরিবর্তে ঈশ্বরের অনুমতিমূলক ইচ্ছায় জীবন ব্যয় করে। এর অর্থ আমরা ঈশ্বরের সেরা পরিকল্পনার পরিবর্তে আমাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী জীবনযাপন করি। আমরা যেমন দেখেছি মরুভূমিতে ইসরায়েলীয়রা এইভাবে আচরণ করে, তাদের নিজস্ব ইচ্ছা এবং পরিকল্পনা অনুসারে করে। এমন অনেক লোক আছে যারা খ্রিস্টকে অনুসরণ করার দাবি করে কিন্তু পাপে জীবনযাপন করতে বেছে নেয়। কিন্তু এর চেয়েও বড় কিছু আছে যা ঈশ্বর আমাদের বেছে নেওয়ার জন্য দিচ্ছেন। তিনি আমাদের জীবনের জন্য তার ভালো, নিখুঁত এবং গ্রহণযোগ্য ইচ্ছা প্রদান করেন। ঈশ্বর আপনার জন্য সেরাটা চান, কিন্তু পছন্দ আপনার। আমরা সবাই ইসরায়েলীয়দের দুঃখজনক অভিজ্ঞতা থেকে শিখতে পারি এবং ঈশ্বরের ইচ্ছার প্রতিজ্ঞাত দেশে প্রবেশ করতে বেছে নিতে পারি। গণনা পুস্তক 13 অধ্যায়ে আমরা ইসরায়েলীয়দের স্বাধীন পছন্দ দেখতে পাই, যা তাদের ভয়ঙ্কর সমস্যায় ফেলে। ইসরায়েলের 12টি বংশের প্রতিটি থেকে একজন করে 12 জন নেতাকে সেই প্রতিজ্ঞাত দেশ ও লোকদের দেখার জন্য গুপ্তচর হিসেবে কনানে পাঠানো হয়। যখন গুপ্তচরেরা ফিরে আসে, তারা তাদের সাথে ভালো এবং খারাপ উভয় সংবাদ নিয়ে আসে। প্রতিশ্রুত দেশ অত্যন্ত সুন্দর এবং ফলদায়ক, তারা যেমন ভেবেছিল, কিন্তু এর লোকেরা বিশাল যোদ্ধা যারা তাদের শহরগুলোকে সুরক্ষিত রাখছে। ইসরায়েলীয়রা এই রিপোর্টের পরে আতঙ্কিত হয়ে পড়ে। তারা ঈশ্বরের উপরে নির্ভর করার চেয়ে এই কনানীয়দেরকে বেশি ভয় পায়। সকল গুপ্তচরদের মধ্যে কালেব এবং যিহোশূই একমাত্র যারা তাদের অনুসন্ধানের ইতিবাচক রিপোর্ট দেয়। এতই ইতিবাচক যে গণনা পুস্তক 13 অধ্যায় 30 পদ বলে, তখন মোশির সামনে যে সব লোক ছিল, কালেব তাদের গোলমাল থামিয়ে দিয়ে বললেন, সেখানে গিয়ে দেশটি আমাদের দখল করে নেওয়া উচিত, আমরা তা নিশ্চয়ই করতে পারবো। অন্য 10 জন গুপ্তচর অবশ্য লোকদের বোঝানোর চেষ্টা করে যে কালেব এবং যিহোশূ ভুল। গণনা পুস্তক 13 অধ্যায় 31 থেকে 33 পদ বলে, কিন্তু যারা তার সঙ্গে গিয়েছিলেন তারা বললেন, ওই লোকদের সঙ্গে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমাদের চেয়ে তাদের গায়ে শক্তি বেশি। তারা যে দেশটার খোঁজ খবর নিয়ে এসেছিলেন, ইসরায়েলীয়দের কাছে সেই দেশ সম্বন্ধে একটা বাজে কথা রটিয়ে দিয়ে বললেন, আমরা যে দেশের খোঁজ খবর নিয়ে এসেছি সেই দেশটা তার বাসিন্দাদের গিলে খেয়ে ফেলে। যে সব লোক আমরা সেখানে দেখেছি তারা দেখতে খুব বড়। আমরা সেখানে নেফলীয়দের দেখেছি, অনাকের বংশের লোকেরা তো জাতে নেফলীয়। তাদের দেখে আমরা নিজেদের মনে করলাম ঘাস ফড়িং, আর তারাও আমাদের তাই মনে করলো। জনগণের উপর জয়লাভ করার একটি শেষ প্রচেষ্টা হিসেবে যিহোশূ এবং কালেব 14 অধ্যায় 8 পদ বলে তাদের বিশ্বাস দৃঢ় করার চেষ্টা করে। সদাপ্রভু যদি আমাদের উপরে সন্তুষ্ট থাকেন, তবে সেই দেশটায় তিনি আমাদের নিয়ে যাবেন যেখানে দুধ, মধু আর কোনো কিছুর অভাব নেই, আর তিনি সেটা আমাদের দেবেন। দুঃখের বিষয়, লোকেরা শুনতে রাজি নয়। পরিবর্তে তারা শেষ পর্যন্ত অন্য 10 জন গুপ্তচরের সাথে একমত হয়ে এবং ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করে। প্রভু একটি আশ্চর্যজনক উপায়ে সাড়া দেন। 14 অধ্যায় 29 থেকে 30 পদ বলছে, তোমাদের মধ্যে 20 বছর বা তারও বেশি বয়সের যাদের লোক গণনার সময় গোনা হয়েছিল, অর্থাৎ যারা আমার বিরুদ্ধে বকবক করছিল, তাদের মৃতদেহ এই মরু এলাকাতেই পড়ে থাকবে। বাস করার জন্য যে দেশ তোমাদের দেব বলে আমি শপথ করেছিলাম, একমাত্র জিফুনির ছেলে কালেব ও নুনের ছেলে যিহোশূ ছাড়া আর কেউ সেই দেশে ঢুকতে পারবে না। ঈশ্বর এই
বিশ্বাসী পুরুষদের জন্য একটি সম্পূর্ণ জাতিকে বাদ দিতে ইচ্ছুক। এটি ঈশ্বরের চরিত্র সম্পর্কে বেশ কিছু বলে। ঈশ্বর যখন এই বিশ্বাসী দুই ব্যক্তিকে খুঁজে পান, তখন তিনি তাদেরকে অন্য সকলে যারা তার প্রতি বিশ্বস্ত এবং বাধ্য হতে ব্যর্থ হন তাদের চেয়ে মূল্যবান বলে গণ্য করেন। আমরা কালেব এবং যিহোশুয়ার বিশ্বস্ততা দেখতে পাই যখন তিনি যিহোশুয়া 14 অধ্যায় 7 পদে বলেন, সদাপ্রভুর দাস মসি দেশটার খোঁজ খবর নিয়ে আসবার জন্য যখন আমাকে কাদেশ বর্নেয় থেকে পাঠিয়েছিলেন, তখন আমার বয়স ছিল 40 বছর। দেশটা দেখে শুনে আমি যা বুঝতে পেরেছিলাম সেই অনুসারেই আমি তার কাছে খবর এনে দিয়েছিলাম। 10-11 পদে কালেব বলেছেন, মসি যেই দিন আমাকে পাঠিয়েছিলেন সেই দিনের মতো আজও আমি শক্তিশালী আছি। এই অনুচ্ছেদে আমরা দেখতে পাই যে কালেব যদিও তার এখন অনেক বয়স হয়েছে, কিন্তু তিনি এই দুষ্ট দৈত্যদের সাথে লড়াই করার জন্য প্রস্তুত, যারা এত ভয়ের উৎস ছিল। মরুভূমির অন্যান্য লোকেরা যখন হাহাকার করে কাঁদছে, কালেব তাদের সাথে অভিযোগ করতে অস্বীকার করেছে। তার চোখ প্রতিজ্ঞাত দেশের দিকে নিবদ্ধ। কালেব কখনোই ঈশ্বরের প্রতিশ্রুত সমস্ত কিছু থেকে দৃষ্টি হারায়নি। ঠিক তাই, একজন নেতা হিসেবে আপনি যখন একটি চ্যালেঞ্জিং প্রকল্প চালু করেন, সেখানে প্রচুর বিশ্বাসের দরকার হয়। সম্ভবত তখন বেশিরভাগ মণ্ডলীর সদস্য 12 জনের মধ্যে 10 জনের মতো দৈত্যবিদ্যার বিশেষজ্ঞ হতে চলেছেন। আমরা সবাই এই ধরনের মানুষদেরকে জানি। তারাই সবসময় বাধা এবং সমস্যার দিকে মনোনিবেশ করে। কেন এটি করা যাবে না তার সমস্ত কারণ তারা আপনাকে বলবে। এখানে জিনিসটি হলো, একটি এমন নয় যে কালেব এবং যিহোশুয়ার মতো পুরুষরা দৈত্যদের দেখতে পায়নি বা তারা যে সম্ভাব্য বড় সমস্যাগুলোর মুখোমুখি হতে পারেন সে সম্পর্কে তারা উদাসীন, তা নয়। তারা সচেতন, কিন্তু তারা জানে তাদের ঈশ্বর মহান। এই লোকেরা বিরল। তারা ঈশ্বরের লোকদের উৎসাহ এবং ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য অপরিহার্য। এটা উল্লেখযোগ্য যে গণনায় ঈশ্বর তার প্রতিজ্ঞাত দেশে পুরো প্রজন্ম থেকে শুধুমাত্র এই দুই ব্যক্তিকে নিয়ে যান। বর্ণনা পুস্তকের 21 অধ্যায় প্রকাশ করে যে ঈশ্বর অভিযোগ করা এবং বকবক করা ঘৃণা করেন। এটা বিশ্বাসের বিপরীত। এই অনুচ্ছেদে লোকেরা যখন বকাবকি করে তখন ঈশ্বর অভিযোগকারীদের মেরে ফেলতে সাপ পাঠান। তারপরে যখন তাদের মধ্যে অনেকে সাপের কামড়ে মারা যাচ্ছে তখন ঈশ্বর তার করুণার বার্তা পাঠান। ঈশ্বর মসিকে বললেন 21 অধ্যায় 8 পদে, তুমি একটি সাপ তৈরি করে একটি খুঁটির উপরে রাখো, যাকে সাপে কামড়াবে সে ওটার দিকে তাকালে বেঁচে যাবে। মসি ঈশ্বর যা করতে বলেন ঠিক তাই করেন এবং ব্রোঞ্জের একটি সাপ তৈরি করেন এবং লোকেদের মাঝখানে একটি খুঁটির উপরে স্থাপন করেন। মানুষ সেটির দিকে তাকালে রক্ষা পায়, না হলে তারা মারা যায়। আমরা এই ঐতিহাসিক ঘটনা দেখতে পাই যে ঈশ্বর পাপের শাস্তি দেন, কিন্তু তিনি অনুতাপ ও বিশ্বাসের আশাও দেন। এটি বাইবেলের একটি মহান অলৌকিক ঘটনা। যিশু দেখান যে গণনা পুস্তকে এই অলৌকিক ঘটনাটি আগামীতে কি হতে যাচ্ছে তার পূর্বাভাস। নিকোদিম নামে একজন ধার্মিক নেতার সাথে কথোপকথনের সময় যিশু যোহন 3 অধ্যায় 14 থেকে 15 পদে বলেছেন, মসি যেমন মরু এলাকায় সেই সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মনুষ্য পুত্রকেও উঁচুতে তুলতে হবে, যেন যে কেউ তার উপরে বিশ্বাস করে সে অনন্ত জীবন পায়। ঈশ্বর শাস্তি দেন এবং একটি প্রতিকারও করেন, এবং আমরা এখানে দেখতে পাই যে যিশুই চূড়ান্ত প্রতিকার। আপনি নিজেকে বাঁচাতে পারেন না। আপনি পবিত্র একজনের বিরুদ্ধে পাপ করেছেন এবং আপনার একমাত্র আশা হচ্ছে তার বিধান এবং তার ক্ষমার উপরে নির্ভর করা। ক্রুশ হলো পাপের সমস্যার জন্য ঈশ্বরের একমাত্র স্থায়ী সমাধান। যিশু ঈশ্বরের একমাত্র পুত্র, একমাত্র সত্য উদ্ধারকর্তা। সাপে কাটা অভিযোগকারীদের গল্প একটি অনন্য প্রস্তাব এবং খ্রিস্টের ক্রুশের উপলব্ধ পরিত্রাণের বিস্ময়কর চিত্র। কামড়ানো ইসরায়েলরা যখন একটি খুঁটিতে পিতলের সাপের দিকে বিশ্বাসের সাথে তাকায় তখন তারা রক্ষা পায়। যদিও এটি কোনো যৌক্তিক অর্থ প্রকাশ করে না যে সমস্যা সৃষ্টিকারী জন্তুর প্রতীক দেখে এটি ঘটছে। একইভাবে যিশু মানবতার প্রতিনিধিত্ব করেন যখন তাকে ক্রুশে টানানো হয়, এবং যারা আত্মিক এবং বিশ্বস্ত দৃষ্টি দিয়ে তার দিকে তাকান তারা সকলেই পাপের কামড় থেকে রক্ষা পাবে। পাপ যা আমরা আমাদের মানবতার মধ্যে নিয়ে এসেছি। শেষ করার পূর্বে আপনি নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি সাপের কামড় অনুভব করেছেন? এটা পাপ এবং মৃত্যুর কামড়। আপনি কি বুঝতে পেরেছেন যে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না?
এটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটি সুন্দর। কেবলমাত্র ঈশ্বরের বিধানই আপনাকে বাঁচাতে পারে এবং তিনি প্রত্যেকের জন্যই এটি করতে চান। যিশু খ্রিস্টের দিকে তাকান, যিনি ক্রুশের উপরে উত্থিত হয়েছে, এবং তার উপরে আপনার বিশ্বাস রাখুন ও নির্ভর করুন। যিশুই আপনার একমাত্র সমাধান, কারণ তিনি একমাত্র পরিত্রাতা। আপনি যদি পাপের বিষাক্ত কামড় থেকে বাঁচার জন্য আপনার প্রয়োজনীয়তা স্বীকার না করে থাকেন, তবে আজই সেই দিন। আপনি এখনই তা করতে পারেন। যখন আপনি করবেন, আপনি অবশেষে স্বাধীনতা অনুভব করবেন। আমাদের বিশ্বাসের প্রবর্তক এবং সৃষ্টিকর্তা যিশুর দিকে তাকান। তিনি আপনাকে যথেষ্ট ভালোবাসেন। তিনি মারা গেলেন যেন আপনি জীবিত থাকেন। আপনি যদি স্বীকার করেন যে আপনি একজন পাপী এবং আপনার পাপ থেকে ফিরে আসেন, তবে আপনি রক্ষা পাবেন।